ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে ডে 2। এখন আমরা আছি শিলং, আর একটু পরেই মানে ইন 5-10 মিনিটস আমরা বেরিয়ে যাব আর যাব হচ্ছে চেরাপুঞ্জি। যাই হোক, তো এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। ও এখানে এইটা পরেছে ব্লু কালারের, আর ও পরেছে একবার ঘোর, এই যে ওটাও দেখে নাও এরকম এই সেম ব্লু দিয়ে আছে, আর আমিও যেটা পরেছি ওটাতে একটু হালকা ব্লু ব্লু আছে, তো আমরা একটু হালকা ম্যাচিং করছি। তো যাই হোক, এখন আমরা বেরোবো। তো একটু দেরি হয়ে গেছে, এদের 7টায় বেরোনোর কথা, কিন্তু 7টায় তো কোনোদিনই হয় না, তোমরা ভালো করেই জানো। এখন বেজে গেছে কটা, 8:30 হবে প্রবাবলি, 9:05। ও ওয়াও, 2 ঘন্টা লেট। এদের নিয়ে কোনোদিনও ঘুরতে আসা উচিত না। আমি তো সবার আগে উঠে চান করে নিয়েছি, তারপর প্রত্যুষাও করে নিয়েছে। আমাদের মেকআপ করতে লাগে না যে অনেকক্ষণ লাগে। আমরা বসে আছি, আমরা মেকআপ এখন বসে আছি, হয়ে তো গেছে, এখনো হয়ে গেছে। দেখা আমার তো হয়ে গেছে। চল বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা ফাইনালি চেক আউট করছি, ওরা ওখানে চেক আউট করছে, তোমরা দেখতে পাবে একটু পরে, আমি তোমাদের দেখাবো। বাট এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি, এখানে একটা জানলা আছে, জানলাটার বাইরে এত সুন্দর লাগছে বাইরেটা। মানে শিলং ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। একটু ডিফারেন্ট দার্জিলিং গ্যাংটক থেকে আমার লাগলো, রাস্তা বাড়ি গাড়িগুলো এত সুন্দর ওয়েদার, মানে পুরো প্লেজেন্ট ওয়েদার, মানে একদম গরম নেই বাট ঠান্ডাও নেই, হালকা হালকা ঠান্ডা, বুঝে নাও আর কি ব্যাপারটা। তো কোনো কষ্ট হচ্ছে না, ডিসকমফর্ট হচ্ছে না। কালকে ইনফ্যাক্ট আমরা তো স্লিভলেস পরেই ঘুরেছি, কোনো প্রবলেমও হয়নি, মানে ঠান্ডাও লাগে, আর বেশ ভালো লাগছে। তো এখন আমরা এখান থেকে চেক আউট করছি, আর আমি তোমাদের একটুখানি জায়গাটা দেখিয়ে দিই বাইরেটা যে কতটা সুন্দর। এটা এন্ট্রান্স, আর এখানে ওরা চেক আউট করছে রিসেপশনে, আর এটা হচ্ছে বাইরেটা। দেখতে পাচ্ছ কত সুন্দর রোডগুলো এখানে। এই যে আমরা ছিলাম ম্যাগনামে, তো এই যে কত সুন্দর স্টিপ রাস্তাগুলো, আর একদম বেরিয়ে এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, তো তোমরা এখান থেকে বাইরে যেতে পারো, খুব মাস্ট। তো এখন আমরা নেমে তো গেছি, আর কি প্ল্যান হচ্ছে এরাই করছে, আমি কোনো প্ল্যানে নেই, আমি শুধু চিল করছি। গাড়ি বুক হয়ে গেছে, বাট ড্রাইভার কোথায় চলে গেছে, দুটো ব্যাগও ওনার কাছে। গাড়ি পাওয়া গেছে, আর এই ছোট্ট গাড়িটা করে আমরা যাবো, বেশ মজা লাগছে। যদিও বা এখান থেকে গাড়ি করে গেলে মানে এসি লাগে না, আর এসি দরকারও নেই, ওয়েদার এমন। কাঁচগুলো খোলা আছে, তো এখন লাগেজগুলো কষ্ট করে ঢোকানো হলো। আমরা খুব কষ্টে একটা জেন গাড়িতে চেপে বসে আছি, এখন ঘোরা নিয়ে ব্যাপার। তো প্ল্যান পুরোই চেঞ্জ হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল আজকে চেরাপুঞ্জি, বাট আমরা যাচ্ছি ডাউকি, আর তারপরে যাবো চেরাপুঞ্জি। আজকে থাকবো, বাট আজকে ঘুরবো না, কালকে ঘুরবো চেরাপুঞ্জি, আজকে ঘুরবো ডাউকি। আর আই গেস ডাবল ডেকারও কমপ্লিট হয়ে যাবে। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong. থেকে আমরা করবো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আর জায়গাটা কত সুন্দর, মারাত্মক পুরো এদিকে পাহাড়, আর বারবার একটাই, এদিকে পাহাড়, প্রচুর গ্রিনারি, প্রচুর, মানে আমার এত ভালো লাগছে, আর এত ফ্রেশ এয়ার। চুলে কার্ল করেছিলাম, বাট আর কার্লটা, আর আজকে তোমরা অনেক কিছু দেখতে পারবে, বোটিং করবো গিয়ে, তো আশা করি ম্যাডাম খুশি। ইয়েস, থ্যাংক ইউ বুশু। আর তোমরা বুঝতেই পারছো কিসের জন্য, এটা মেনলি আমাদের অ্যানিভার্সারি ট্রিপ। ইয়েস, এইবার অ্যানিভার্সারি কিছুটা একটু ডিফারেন্ট করার চেষ্টায়, তো ও বলেছিল যে গিফট হিসাবে ও ট্রিপ চাই, ভ্যাকেশন চাই, তো ওই ভ্যাকেশনের গিফট এইটা, ও আমাকে এটা গিফট করেছে, আমি ওকে গিফট করেছি, মানে আমরা খুব খুশি। আর এইটা তো তোমরা জানোই, ও আমাকে মানে অ্যানিভার্সারিতে গিফট করেছে, আর আমার গিফট এখনো বাকি আছে, তোমাদের দেখাবো কালকেই আমাদের অ্যানিভার্সারিটা হোক। আর ইউ এক্সাইটেড ফর আওয়ার অ্যানিভার্সারি? লেটস গো। বেসিক্যালি এরকম কটেজ টাইপের করা আছে, যেখানে তোমরা বসে ব্রেকফাস্ট করতে পারো। এরকম 6টা আছে, আর আমরা এই মিডলটা বসছি। চলো, তো আমরা এখন অর্ডার করেছি হচ্ছে, এ করেছে ব্রেড অমলেট, এ করেছে মোমো আর রুটি সবজি, আর আমি করেছি চিকেন স্যান্ডউইচ। তো এখন ফুড আসবে আর আমরা খাবো। এটা কি তোর মিরর? এই ভাই দেখ,
আঙ্কেল চিপসের আঙ্কেল এখন আমরা এসে গেছি ভিউ পয়েন্টে। এটা হচ্ছে মেঘালয়ের পুরো মাঝখানে, আর মেঘের মাঝখানে। জায়গাটা দুর্দান্ত, এত ভালো, পুরো মেঘ দেখা যাচ্ছে। মানে হ্যাঁ, এইখানে এই ভিউ পয়েন্টটায় তোমাদের এন্ট্রি ফি লাগবে হচ্ছে 20 রুপিস করে পার হেড। মুভি শুট করে, ফিল্ম শুট করে, সেটার জন্য 500 পার আওয়ার। জায়গাটা দেখো পুরো মেঘে ঢাকা, মারাত্মক জায়গা, মারাত্মক বলতে গেলে হেভি লাগছে। তো এখানে সবাই এসে গেছে, আর ওখানে একজন ব্লগ করছে আমার সাথে সাথেই। যাই হোক, তো আমার চুল ফুল তো পুরো উড়ে গেছে বিকজ এত হাওয়া এখানে। আর আমি এখন গাড়িতে গিয়ে চুলটা বাঁধবো প্রবাবলি, বিকজ পুরো ঘেটে গেছে, বাজে দেখতে লাগছে। ওরা ওখানে ছবি তুলছে ওইদিকে, আমি এখানে বসে আছি বিকজ প্রচণ্ড হাওয়া। আর হাওয়ার জন্য না চুলগুলো পুরো এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওরা তুলে আসুক, তারপরে গাড়িতে যাবো। তো ভিউ পয়েন্টটা মারাত্মক লাগছে, এখানে অনেক ছবি তুললাম, একটু রিলসও বানিয়েছি। তো ফাইনালি আমি সামনে বসেছি বিকজ এরা সবাই টার্ন বাই টার্ন সামনে বসছিল, আমি বসিনি। একটু আগেই আমরা এই ক্যান্ডিগুলো কিনলাম, যেগুলো তোমরা আমাদের হোয়াট উই এট ইন আ ট্রিপ সেটাতে দেখতে পারবে। এটা একটা চিউই ক্যান্ডি টাইপের। তো এখন এটা খাচ্ছি আর যাচ্ছি। আমরা এসে গেছি লিভিং ব্রিজ, হ্যাঁ লিভিং রুট ব্রিজ। আর এইটা হচ্ছে মেনলি এখান দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা নেই, কাকুটাই বলছিল, মানে হ্যাঁ দাদাটা যা বললো। তো হেঁটে হেঁটে যেতে হবে, 15 মিনিটের ওয়াক আছে বললো। তো হ্যাঁ 10 মিনিটসের ওয়াক আছে। ওই ওয়াক করে গেলে এখানে টুরিস্টও আছে অনেক বলছিল, তো একটু ভিড় হবে। তো ঢুকে ওইখানে লিভিং রুট ব্রিজটা দেখতে পারবো। আর মানে এই জায়গাটায় খুব ভালো ভালো ভিডিও হয়, আমি দেখেছি, মানে ইউটিউবেও আমি সার্চ করে দেখেছি। মানে ব্রিজটা খুবই সুন্দর। তো দেখি, চলো সেকেন্ড পয়েন্ট যেটা আমরা দেখতে এসছি, তো কেমন লাগে আর তোমাদেরও কেমন লাগে বলো। এখানে এরকম দোকান পাওয়া যাচ্ছে, আচ্ছা বাঁশের ওটা দিয়ে কানের দুল, এটা খুলে গেছে, পড়বি বলো। তো এখান থেকে আমরা এখন টিকিট নিচ্ছি, আর টিকিটের প্রাইস হচ্ছে 40। তো একটা আঙ্কেল মানে উপর দিয়ে আসছিল, থামতে থামতে সে বলছিল যে নো হোল্ডিং হ্যান্ডস, ইয়াংস্টার্স ক্যান রান বাট হোল্ডিং হ্যান্ডস ইজ আ মাস্ট। হোল্ডিং হ্যান্ডস, হ্যাঁ দেখলি, হোল্ডিং হ্যান্ডস প্রোটেক্ট করবে। আর আমরা কিন্তু অলরেডি ঝর্ণার আওয়াজ পাচ্ছি, আশা করছি তোমরাও শুনতে পাচ্ছ। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, লামা হাঁটায় যা টাফ, এইটা অতটা না, বাট ওঠার সময় কষ্ট হবে। এটা নাবজি বলে ইজি আছে। হচ্ছে এটা চপস্টিক না, বিউটিফুল চপস্টিক। Which one is chopstick? This Yeah, I almost have this is optional. ইউজ করতে পারিস? Not very pro at it, but can. I am a pro at it. God. Oh my God. Oh my God. জাস্ট ভিউটার আওয়াজটা ফিল করো, সো মাচ নেচার ওরিয়েন্টেড পুরো, মানে এতটা ভালো। এই যে ব্রিজ, লাভলি। ওয়াও, জাস্ট ভাই খুব ভালো ভিউ, খুব ভালো।
কেমন মানে এই আওয়াজটাই কত কত চাপ, মানে মন খুশি হয়ে গেল দেখে। এক্ষুনি পড়ছিলাম বাই দ্য ওয়ে না, ব্লগিং করতে গেলে একটু তো খাটনি করতে হবে। মানে কি দেখো রুটগুলো দিয়ে ফুল ব্রিজ। নাবি ভিজে যাবে, ঠিক আছে চো। এখন নামার চেষ্টা। এখানটাই দাদা, আর ঠিক আছে। দিন পর ট্রেক করছে মনে হচ্ছে, এমন বলছে দেখেই বোঝা যাচ্ছে কত আনফিট। চপ্পল না পরে আসলে বেশি মজা হতো উঠে উঠে। তো এখন যাচ্ছি আরেকটা কোন ভিলেজ কা নাম क्या है भैया? एशिया क्लीन विलेज। তো এশিয়ার পুরো এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ বলে, তো ওটাই যাচ্ছি। আর এই দাদাটাই ঘোরাচ্ছে আমাদের। তো চলো দেখি। এই জায়গাটা তো যেটা দেখলাম খুবই ভালো ছিল। তো এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজটা দেখা হলো না জাস্ট বিকজ একটু হাঁপিয়ে গেছে, তো ডিরেক্ট ওয়াটারফলে যাচ্ছি, এটা বাদ দিয়ে দিলাম। তো চলো যাই। তো দাদা বললো কি ওই দিকটা পুরো বাংলাদেশ দেখতেও পাচ্ছে, সিলহেট ওই পাহাড়ের এরিয়াই না? হ্যাঁ বাংলাদেশে পাহাড় আছে। লাভলি। তো এখন আমরা ওয়াটারফলের সামনে, মানে একদম বড় ওয়াটারফল যেটাকে বলে ডাউকির সামনেই। ওই দাদাটা বলছে যে এই নদীটা আমি এখান থেকে ঠিক করে দেখাতে পাচ্ছি না, এখানে একটা নদী আছে, এই যে এই নদীটার ওপারটা হচ্ছে বাংলাদেশ, বর্ডার এই যে। আর আমরা এখন যাচ্ছি ডাউকি। আমার বাবা তো বাড়িতে, তুই কার থেকে ডাউকি নিবি? পারটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ আরে ডাঙ্কি মারছিল, ওই যে হোয়াইট ওই যে সাদা ওই যে এদেরকে গুলি করে দিচ্ছে না। এখানে থেকে এরা বলছে ডাঙ্কি মারছে, মানে এখানকার চিনি ফিনি ওই পারে পাচার করছে। ফাইনালি কি এটা ডাউকি? হ্যাঁ দাউকি। ফাইনালি আমরা ডাউকি, মানে অত জার্নি করার পর ফাইনালি ডাউকি পৌঁছেছি। বাট আমাদের একটু কপাল খারাপ, বৃষ্টি হয়নি বলে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারটা পেলাম না, যেটার জন্য দেখে আসা বাজে লাগছে একটু, এইটার জন্যই। বাট তোমরা দেখে নাও ওপর থেকে ভিউ, তারপর ভেতরে নিচে যাব।
এরকম ভিউটা হচ্ছে এরকম ধরনের কিছু। আর এরা নিয়ে মানে বোটিং করতে হবে, তাহলে নিয়ে যাবে অন্যদিকে। এসে গেছি, এসে এখানে প্রাইজিং দেখলাম বহুত হাই বলতে গেলে। 1200 টাকা করে, মানে 1200 টাকা করে 3 জন করে নেবে একটা বোটে। বাট আমরা অনেকজন হয়ে যাচ্ছে তো হচ্ছে না, সেই লাস্টে 2টো বোট করতে হচ্ছে। 2টো বোটে যাব, একটা বোটে আমরা 2জন সিঙ্গেল যাচ্ছি। তো চলো বোটটায় যাই, টিকিট কাটিয়ে নিয়েছি। সিঁড়িটা দিয়ে যে নাপ দিই, ওই সিঁড়িটা প্রচন্ড খাই, তাই তুই নিচে তাকিয়ে নাও। এই যে এসে গেছি, বোটে উঠবো। কোন সা ये वाला, এটাই উঠবো। আর এই দেখো, আর এইগুলো হচ্ছে বাংলাদেশের টুরিস্ট। ফাইনালি বোটে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওইটা পুরোটা হচ্ছে বাংলাদেশের টুরিস্ট। আর আমরা ওই পারে অ্যাকচুয়ালি যেতে পারবো না, অফকোর্স, বিকজ ওটা ওদের এরিয়া। আর আমরা যাব এই দিকে। এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা পুরো ক্লিয়ার থাকে। তো আমরা একটু আনলাকি, তাই আমরা এই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার পাইনি। তো ঠিক আছে, চলো। তো এখন আমরা এই গলিটাতে ঢুকছি, গলিটাতে আর খুব সুন্দর লাগছে দেখতে, ভেরি ভেরি বিউটিফুল। জলটা ক্লিয়ার, এইখান দিয়ে যে বোঝা যাচ্ছে, পুরো নিচটা পুরো দেখা যাচ্ছে। তো এইখানে দাঁড় করালো আমাদের। এখন একটু কিছু খেয়ে নিই, বিকজ লাঞ্চ করা হয়নি, আর লাঞ্চ করতে পারবো কিনা সন্দেহ আছে। তো এখান থেকে কাপ নুডল টুডল খেয়ে নেবো। খেয়ে এখানে 10 মিনিট স্টে আছে, তারপর আবার চলো। देखिए इधर डॉग है, डॉग बहुत अच्छा दिखने में। आए आजा 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 आजा, खाएगा खाना? ওরা ভাষা বুঝছে না। ভালো জায়গা লাগছে, মানে মারাত্মক লাগছে জায়গাটা। আর এই দেখো এখানে একটা ফলসও আছে, দেখতে পাচ্ছ কিনা আমি দেখাচ্ছি করে। এইখানে একটা ফলস আছে, পুরো প্রপার, আর পুরো গ্রিনারি, পুরো গ্রিনারি। দেখো মানে এখানে বসে খাচ্ছে হচ্ছে এই যে কারেন্ট নুডলস, দেখি কি ভেজ। এই যে খুব বাজে দেখতে লাগছে, আর এগুলো এখনো গলেও নি। খাবে ভাই, এটা গলেই নি। আমরা সিম্পল ম্যাগি নিয়েছি, বিকজ এত পারছি না। সিম্পল ম্যাগি খাবো বেস্ট, অন্য কিছু খাবো না বাবা, ভয় লাগে। নুডলটা যদিও বা সিদ্ধ হয়নি, আরে এখনো সিদ্ধ হয়নি, একটু রাখ। খারাপ না, কিন্তু ভালোও না। দেখি ওর থেকে একটু হালকা করে 2 চামচ ম্যাগি খেতে। এটাই হয় বেশি পাকা মতো। খেয়ে নাও, এইবার খাবে। সকালবেলা আমাকে মোমো নিয়ে করেছে। হেল্প ইয়োরসেলফ। তো এখন আমার নুডলস তো খাওয়া হয়ে গেছে, আমি তো কষ্ট করে হলেও খেয়ে নিয়েছি। এখন টার্ন ওর, ও খাবে ম্যাগি ম্যাগি ম্যাগি। মানে মোটামুটি চলে যাচ্ছে, আমাদের এটা বেটার। বেটার তো তাহলেই হলো। তো চলো, এবার ও ম্যাগি খাবে। আর এখানে ম্যাগিতে পেঁয়াজ আর এগুলো দিয়ে দিয়েছে। এই আন্টিটাকে দিয়েছিল, বাট আন্টিটা ওই দোকানে কেন বানিয়ে দিয়েছে আমি জানি না। ঠিক আছে, ম্যাগি जैसा है, ম্যাগি ম্যাগি হয়, ঠিক আছে। টাটা কর দো গাইস, টাটা। ঠিক আছে, এখান থেকে এবার বেরাবো বোট করে ফাটাফাট। তাও এই ভিউটা নিতে নিতে যাবো বসে। এই যে যাচ্ছে, উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়। জাস্ট ভিউ। মানে ভিউটা এত পিসফুল যে কথা বলতে ইচ্ছাই করছে না। মানে এইবার রিয়েল বোঝা যাচ্ছে জায়গাটা, যেই জায়গাটার জন্য আসা। অ্যাকচুয়ালি ক্যামেরাতে তুললেও বুঝতে পারবে না যে এত সুন্দর। আর আমি দেখো পুরো ভিজে গেছি। কোথায় ছেড়ে দিয়েছে, এখানে কোনো কিছু নেই।
আর এই আবার ক্লাইম্ব করে যাচ্ছে ওখান দিয়ে, মানে বুঝতে পারছি না, কোনো সিঁড়ি দেখতে পাচ্ছি না। ফাইনালি অনেক স্টেপ উঠলাম, যারা বেশি কথা বলছিল একবারে নেক্সট ভিউ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জি। প্রত্যেকবার ভুলে যাই চেরাপুঞ্জি। আর এখন মানে পুরো বিকেল বিকেল হয়ে গেছে, সবাই গাড়িতে ঘুমাচ্ছে, ও আর আমি জেগে আছি। আর ফালতু কথা, আর প্রচন্ড আজকে টায়ার্ড হয়ে গেছে বিকজ অতবার করে সিঁড়ি ওঠানামা করেছি সবাই। তো যাই হোক, এখন গিয়ে একটু রেস্ট নিতে হবে। আর জাস্ট খুব সুন্দর দেখতে লাগছে। আর ইনি যে গাড়ি চালাচ্ছে খুব মানে কনফিডেন্ট আর খুব স্পিডেই গাড়িটা চালাচ্ছে। এসি সত্যি দরকার হচ্ছে না। আর এখন যেহেতু আমরা উপর দিকটা এসে গেছি, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, খুব নাইস লাগছে। এখন যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি তত ভালো। আগে বল কি হচ্ছে এখন? আমরা প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে, শিলংই যাচ্ছি বিকজ তোমরাও জানো চেরাপুঞ্জিটা একটু অফবিট, আর চেরাপুঞ্জিতে থাকাটা মানে আগে থেকে বুক না করলে খুব ডিফিকাল্ট। আর মেয়েরাও তো আছে, তো ওই জন্য সেফলি যেখানটা থাকা যাবে ওরকমই ডিসাইড করেছি। তো শিলং যেখানে আমরা থাকছিলাম ম্যাগনাম হোটেল, ওটাতেই থাকবো বিকজ ওটা ভালো। আর তার মধ্যে ওয়েদারটাও একটু খারাপ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়বে দাদাও বলছিল। তো তাই জন্য ওই জন্য এখন ডিরেক্ট যাচ্ছি শিলং। তো তার আগে কি করবো, একটু চা খেয়ে নেবো, অনেক ইচ্ছা করছে এই ঠান্ডা। আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে, আর তার মধ্যে আমার চোখের মধ্যে কিছু গেল। তো চলো আগে যাই। ভিউ পয়েন্টে এসে গেছি, যেখান থেকে মানে জার্নিটা স্টার্ট হয়েছে। আর বিদ্যুৎটা চমকাচ্ছে, একবার দেখো। প্রচুর ভয় ভয় আছে বিকজ এখানে পুরো অন্ধকার হয়ে গেছে, আর একদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হতে পারে। তো এখন আমরা একটু চা খেয়ে নিই। ভয় ভয় ও আছে, আমি সব সময় একটা ডেয়ার ডেভিল। এখন আমরা মাঝখানে দাঁড়িয়েছি, একটুখানি চা খাবো, আর তার সাথে বিস্কুটু, বাউলি আর চিপসু বিস্কুটু, বাউলি এইসবই বাউলি। আর এখন চা খাবো, র চা। তো এখন ফাইনালি আমরা হোটেলে, আর ডিরেক্ট তোমাদের ওখান থেকে হোটেলে মিট করছি বিকজ আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। আর এখন হোটেলে এসে ফ্রেশন আপ হয়ে গেছি। তো আমরা এখন শিলংয়েই আছি, আর শিলংয়ে আমরা যেই হোটেলটায় আছি, মানে আগে যেটাতে ছিলাম সেটাতেই আছি। বাট কালকে আমরা বেশি রুম পাইনি, বাট আজকে আমরা কিন্তু রুম পেয়েছি। আমাদের রুমটা কিন্তু খুবই ছোট বাট খুব কিউট আর কোজি, আমার ভালো লাগে এরকম রুম। মানে বেশি ডেকোরেটেড না, বাট ক্লিন, নিট আর ভেরি কোজি। আজকে খুবই এক্সস্টেড আমরা, বিকজ এভরিডেই আমরা অনেকটা করে ট্রাভেল করছি গাড়ি নিয়ে, তার জন্য আমরা খুব টায়ার্ড হয়ে পড়ছি। কিন্তু যখন জায়গাগুলো যাচ্ছি আর সেগুলো যখন এক্সপিরিয়েন্স করছি, মানে আলাদাই ফিলিংস হচ্ছে। ঠিক আছে, পুরো মেঘালয়টাই এত সুন্দর লাগছে, মানে কোনো জায়গা বাদ নেই, সব জায়গায় খুব সুন্দর লাগছে। ওয়ার্থ ইট আছে, মানে ট্রাভেল হচ্ছে বাট ওয়ার্থ ইট। আমি ফ্রেশ হচ্ছি, ওরাও সবাই ফ্রেশ হচ্ছে। ও গেছে ওয়াশরুমে চান করতে বিকজ প্রচণ্ড চুল ঠুল, মানে আমি আজকে বেঁধে গেছিলাম যদি বা ব্রেডস করে নয়, বাট প্রচুর ধুলো এসে না চুলে পুরো চিটচিট টাইপ হয়ে গেছে। তো এখন আর জট ছাড়ানোর টাইম নেই, জাস্ট একটা খোপা করে নিয়েছি, কালকে শ্যাম্পু মাস্ট। আর কিছুক্ষণ আগেই একটু আগেই যখন আমরা হোটেলটায় উঠছিলাম, তখন একজন আমাদের ভিউয়ারের সাথে দেখা হয়েছিল, সে আমাদের সাথে ছবিও তুললো। তো এটা খুব ভালো লাগলো, ঘুরতে এসেও তোমাদের সাথে দেখা হয়, এগুলোই খুব বড় মানে পাওয়া আর কি একটা। তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমরা কিন্তু আজকে বাইরেও ডিনার করতে যাবো না, আমরা এতটাই টায়ার্ড। আমরা হোটেলেই এখানে অর্ডার করে দিয়েছি চিলি চিকেন ফ্রাইড রাইস, এটাই আমাদের ডিনার। 9:30টার মধ্যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তো ওরা দিয়ে দেবে তাড়াতাড়ি। তো আমরা আজকে খেয়ে শুয়ে পড়বো। কালকে কিন্তু আমরা সকাল সকাল যাব চেরাপুঞ্জি, আর চেরাপুঞ্জিতে আমরা স্টে করবো না, আমরা ওখানে ঘুরবো, ঘুরে আবার ফিরে চলে আসবো শিলংয়েই প্রবাবলি। আর আমাদের প্ল্যান একটু ফ্লাকচুয়েট করতে থাকছে বিকজ আমাদের কিছু ফিক্স না, যেরকম যেটা কনভিনিয়েন্ট হচ্ছে সেটাই আমরা করছি। তো চলো দেখা হচ্ছে একটু পরে। তো ওর ফার্স্ট অ্যানিভার্সারির জন্য এটা এনে দিয়েছি আমি, কেন প্রথম তো আমি ভাবছিলাম কিছু পাবো না, বাট এইটা পেয়েছি, এটা নিয়ে এসেছি। ওখানে এটার নাম হচ্ছে মগু, এটা আলাদাই কোম্পানি, বাট এটা এখানে ফার্স্ট কপি কোজো না, ফার্স্ট কপি না, ওদের এখানকার এটা, বাট সেম ডিট্টো কপি। দেখ ওদের এইটাতেও এরকমই আছে, তোমরা অনেকেই হয়তো জানো। স্ট্রবেরি খুঁজতে গেছিলাম, স্ট্রবেরি পেলাম না, বাট পাইনাপেলও আমার ফেভারিট। ফেভারিট যদি খেতে ভালো হয় তাহলে ফেভারিট থাকবে,
একটু বাচ্চাদের কফ সিরাপের মতো গন্ধ, খেতে বলো কফ সিরাপের গন্ধটা মনে পড়ে যাচ্ছে। ভালো খেতে, না না না, যা পেলাম নিয়ে আসলাম ওটা। আর কেক পাইনি, খুঁজতে গেছিলাম অনেক, বাট তারপর গিয়ে একটা সুইস রোল পেয়েছি স্ট্রবেরি, তো ওইটা নিয়ে এসেছি। না বাবুকে নিয়ে নেই। তো ডিনার হচ্ছে ফ্রাইড রাইস, চিলি ফিশ, চিলি চিকেন। Our hearts beat to the city streets. We began to feel the fire.